আসছি আমার মেয়ের বাসায় বেড়াতে। মুনথা আছে, সবাই খুশি আমি আসাতে, বাসার সবাই খুশি, অনেকদিন পর আসছি। তো কালকে ওরা আসছে, মৌসুমী, রাজা, অনেক মজা করছি আমরা, সারা রাত আড্ডা দিছি। আমি সকালে মানে 2 ঘন্টা ঘুমাইছি, কিন্তু আমি যদি সারা রাত মানে না ঘুমাই, তারপর আমি দিনে মনে করো আমার উঠতেই হবে 9টার ভিতরে, আমি আর ঘুমাইতে পারি না। তো আমার এমনিতে রাত্রে জাগার অভ্যাস নাই, কিন্তু ওদের বাসায় আসলে রাত্রে অনেক মজা হয়। ওরা আসছে, কথার তালে তালে কোন জায়গা থেকে যে মানে সকাল হয়ে গেছে আমরা টেরই পাই নাই। তারপর ওরা আমাকে একটু আগে পাঠাইছে, তুমি যাও, অসুস্থ মানুষ, আগে ঘুমাও। তারপর ওরা শুনছি অনেক মানে চিল্লাপাল্লা করে, মজা করতে আছে। আন্টিও ছিল, মানে ইভানা, আমাদের ইভানা, পাশের বাসার আন্টি, হ্যাঁ, ওর নাম হচ্ছে ইভানা। আন্টিরাও ছিল, আঙ্কেল ছিল, সবাই অনেক মজা করছি। আর আমার মেয়ের মনটা খারাপ ছিল, মুনথার মন খারাপ ছিল। আমি আসার পর সবার মন ফ্রেশ একদম, সবাই মনে হয় কি মানে সুস্থ হয়ে গেছে। মুনথা একটু অসুস্থ ছিল, ওর এইখানে একটু ফুলে উঠছিল, অনেক ব্যথা ছিল, জ্বর উঠছিল। ওকে আমি অনেক ভালোবাসি, অসুস্থ থাকলে আমার কিচ্ছু ভালো লাগে না। তারপর আমি ডাক্তারের কাছে নিয়ে গেছি, আমি নিজে নিয়ে গেছি, ওর আব্বু আর আমি। তারপরে ডাক্তার দেখাইছি, টেস্ট দিছি, ঔষধ দিছে। ঔষধ ওকে এখন আমি নিজে খাওয়াই দিতে আছি টাইম টু টাইম। ও খায় না, ছোট মানুষ, ও কিচ্ছু বোঝে না। ও যে ঔষধ খাইলে তাড়াতাড়ি সুস্থ হবে, ডাক্তার দেখাইছে, বাস ওষুধ খাওয়া লাগবে কিসের জন্য? এত জ্বর উঠছে রাত্রে, আমি বলি তুমি ওষুধটা তো খাও না। আম্মু বলে কি না মা। তারপর উঠে ওরে খাওয়াইয়া তারপর ঔষধ খাওয়াই দিছি, অল্প কয়টা গরুর মাংস দিয়ে ভাত খাওয়াইয়া তারপর ঔষধ খাওয়াই দিছি। তারপরে এখন সকালবেলা আসছে আমার কাছে দৌড় দিতে দিতে, মা মা, মানে একদম কি বলবো, পাখি যেরকম মা ডাক শিখলে মানে মা মা করে, এরকম দৌড় দিয়ে আসছে, মা মা, মানে খুশি আজকে মা পাইছে। তারপর বলি তুমি সুস্থ হয়েছো মা? বলে হ্যাঁ, জ্বর নাই, আর আগের চেয়ে অনেকটা ভালো লাগতেছে, কিন্তু ব্যথা অত কমে নাই। আমি বলি একবার তুমি ওষুধ খাইছো?